এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর সময় এখন 8টা। আমি ঘুম থেকে উঠেছি তোমার 7:30টার মতো। তো আমার আগে দিদা দাদু ওরা উঠে পড়েছিল, তো চাটা খেয়েছে। তো আমার জন্য আমার দাদু চাও রেখে দিয়েছে। তো যাই হোক, তারপর আমি আর প্রীতম 7:30টার দিকে উঠেছি। তো প্রীতমের তো খাওয়া হয়ে গেছে, তো আমিও খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর আমি এখন দিদার নখগুলোকে কাটতে বসেছি আর কি। আর আমার দিদা অসুস্থ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তো তারা নিশ্চয়ই জানো। তো এটা হচ্ছে আমার দিদা। আর যাই হোক, আমি তো এসেছিলাম আমার বাড়িতে। তো নখগুলো বড় হয়েছিল, তো আমি ভাবলাম চলো নখগুলোকে আজকে কেটে দিই। তো আজকে ছিল বৃহস্পতিবার। তো তারপরে এই যে এদিকে আমি দিদাকে নখ টখ কেটে দেওয়ার পর স্নান করে নিয়েছিলাম। তো তারপরে এদিকে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো তার জন্য সেরকম কিছু রান্না করিনি। এদিকে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো আলু আর এখানে ডাল আছে আর কি। তো এটা মসুর ডাল নয়, কি একটা ডাল, হলুদ কালারের, কি মুগ ডাল বা যাই হোক হবে। তো আমি ডালটার নাম ঠিক মতো জানি না। তো যাই হোক, আর এদিকে একটু ভিন্ডি ছিল, তো সেগুলোকে একটু ভেজে দেবো আর কি। তো যাই হোক, এই যে তারপরে খাওয়া দাওয়া করে এখানে আমি আর প্রীতম রেডি হয়ে গেছি। ও তো বোর হয়ে গেছে, ও অনেকক্ষণ আগে রেডি হয়েছে। তো তার জন্য ও বিরক্ত হয়ে ওরকমভাবে বসে দাঁড়িয়ে আছে আর কি। তো যাই হোক, এই যে দেখো, তারপরে আমার দিদার সাথে একটু কথা বলছি। তো চলে যাবো আর কিছুক্ষণ পরই আর কি, বেরোবো। তো তার জন্য এই যে দিদাকে বলছি সাবধানে থাকবে। তো এইসব কথাগুলোই আর কি বলা করছি দিদাকে। তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছি, কী করবো বলো, বাড়িতে যেতেই হবে। তো এই যে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ওদিকে দিদা প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো যাই হোক, আমিও কী বলবো, আর সামলাতে পারলাম না। আর প্রচণ্ড খারাপও লাগছে। তো যাই হোক চলো, আর ওদিকে দাদু ঘুমাচ্ছিল। আমি বললাম তুমি ঘুমাও, তোমাকে আর আগাতে যেতে হবে না। তো তারপরে এই যে দেখো, আমি আর প্রীতম হাতে হাতে প্রায় চলে এসেছি বাস ধরবো এখানে। তো বাস স্ট্যান্ড না, এটা হচ্ছে রেল গেট। তো এখান থেকেই আমাদের বাড়ি থেকে খুব কাছে পিঠে 5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো আমরা এখান থেকেই বাসে উঠি। তো তার জন্য আমরা এখানেই এখন ওয়েট করছি। আর কি বলবো, আমি এবারে একা একা আসতে হলো, কারণ ভাই মামি ওরা কেউ ছিল না। কারণ ওরা থাকলে ওরা আমাদেরকে দিয়ে যায়, জানো তো, বাসে উঠিয়ে দিয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো এদিকে ট্রেন চলে এসছে, আমাদের বাস এখনও আসেনি। তো এবার চলে আসবে, আর 2 মিনিট পরই চলে আসবে। তো যাই হোক, আমি আর প্রীতমে একটু ওয়েট করি। আর আজকের রোদ্দুরটা সেরকম ছিল না, তো যাই হোক বসেছিলাম। তো তারপর এই যে দেখো, ফাইনালি বাসে আমরা উঠে গেছি। আর কিছুটা দূর চলেও এসেছি, জানো তো। তো এদিকে প্রীতম ঘুমিয়ে গেছিলো, তো ওকে আমি উঠালাম। এই যে দেখো, ও ভালোই ঘুম দিয়ে দিল বাসের মধ্যে। আর বাসটা বেশ ফাঁকাই ছিল, এই যে দেখো। আর আমি তো সিট পেয়ে গেছিলাম এই কেবিনের সামনের দিকে, এদিকেই বসেছিলাম। তো যাই হোক, এই যে দেখো, তারপরে মাঠের ভিউটা দেখো, জাস্ট অসম লাগছে না? তো আমার তো বেশ ভালোই লাগছে, সব সবুজে সবুজ আর কি। তো যাই হোক, এই যে দেখো, ফাইনালি বাড়ি চলেও এসেছি। তো ওদিকে কিছু সবজি টবজি নিয়ে এসেছি আমি আসার পথে আর কি। তো এই যে দেখো, এখানে পেয়ারা বাস স্ট্যান্ডে পেয়ারা বিক্রি হচ্ছিলো। তো আমি কিছু পেয়ারাও কিনে নিয়েছি, আর ওদিকে সবজি নিয়েছি, আর এদিকে কলা, এসবগুলোই আর কি এনেছি আসার পথে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো যাই হোক, এই যে দেখো, এগুলোই আনা হয়েছিল। তো তারপর পরের দিন সকালে শ্বশুর বাড়িতে যে আমার শাশুড়ি মা ওরা সব ধান সিদ্ধ করছে আর কি সকালবেলা। আর আমার না আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমার না বাপের বাড়ি গেলে না ওখানে একটু দেরি করে উঠি। ধরো ঘুম থেকে, শ্বশুর বাড়ি থেকে তো একটু দেরি করে উঠি। তো সেটাই দুদিন এখানে টাইমটা ঠিক মেনটেন করতে পারি না। তো যাই হোক, দুদিন এরকম হয়, তো তারপর আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক চলো, ওরা এদিকে ধান টান সিদ্ধ করছে, ওদিকে আমার বাসি কাজ টাজ সেরে আমি এদিকে চান টানও করা হয়ে গেছে। আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, জানো তো, ঘুম ঘুম ভাব লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, রান্না টান্না তো বসাতে হবে। তো চলো, আমি এখন রান্না বসাবো। তারপরে এই যে দেখো, রান্না ওদিকে তো বসিয়ে দিয়েছি। এদিকে দেখছি অমর দেখছি তাল নিয়ে এসছে, তো তালের শাঁস খাওয়া হবে আর কি। তো চলো, এই যে দেখো, তালটাকে আমাদের কাটাও হয়ে গেছে। তো আমার তো মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো এই যে দেখো, আমি আর লোভ সামলাতে পারলাম না। তো এই যে দেখো, এটা পুরো জল ছিল ভিতরে, খুব নরম, শাঁসটা
তো যাই হোক, আমার এই নরম শাঁস এই জলটা খেতেও ভালো লাগে, আবার একটু শক্ত শক্ত হয়ে যায়, ওটা খেতেও ভালো লাগে, মানে তালের শাঁস ভালোই লাগে। তো যাই হোক, এই যে দেখো আমাদের এদিকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিলো। এই যে দেখো উনানগুলো সব ভিজে গেছে, ওইখানেই ধান টান সিদ্ধ করা হচ্ছিলো এই উনানে। তো তারপরে এই যে দেখো এখনও মানে মেঘ মেঘ করে আছে। তো তারপর ওদেরকে আমাদের ধান টান দেখলে সকালবেলায় তো দেওয়া হয়েছিল, তো সেগুলো রোদ্দুরে দেওয়া হয়েছিল। তো মানে মেঘ করেছিল, তো সেগুলো তুলতে তুলতে না মানে ভিজে গেছি। তো তার জন্য আমি শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি, তো পুরো ভিজে গেছিলাম। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা দেখো, এখনও মানে পুরো মেঘ করে আছে, আর আমাদের রাস্তাগুলো দেখো কেমন কাদা হয়েছে। তো বৃষ্টি পড়লে আমাদের গ্রামের এদিকে আমাদের খুবই কষ্ট হয়, মানে কী বলবো, আমার তো একদমই ভালো লাগে না বৃষ্টি পড়লে। কি বলবো, প্রচণ্ড রাস্তাঘাট মানে কি বলবো কাদা হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো তারপরে বিকেলবেলা প্রীতম আমাকে মানে আমি নেল পলিশগুলো রিমুভ করছিলাম, তো বলছে মা আমি করে দিই। তো যাই হোক, ওকে বললাম ঠিক আছে দে। তো এই যে দেখো ও আমার পায়ের নেল পলিশগুলোকে এখন রিমুভ করছে, তো তারপর ও আমাকে নেল পলিশ পরিয়ে দেবে আর কি, আজকে ওর মনে হয়েছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দে। তো এই যে দেখো আমার সাথে গল্প করছে আর আমাকে মানে রিমুভ করে দিচ্ছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো তারপরে আমরা দুটো নেল পলিশ নিয়েছিলাম, আমি বললাম কোনটায় পরলে বেশি ভালো লাগবে সেটা দে। তো এই যে দেখো ব্ল্যাক পরিয়ে দিচ্ছে। তো মানে কী বলবো, সময়ের অভাবে না ভিডিওটা আমি মানে এডিট করতে পারিনি জানো তো, একদম শরীরটাও সেরকম সায় দিচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই একটু মানে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো চলো তোমাদের দেখাই, এই যে দেখো সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো চলো এটাকে এখন খাবো। তো তারপরে প্রীতমকে তো ওদিকে পড়তে বসাবো। সিঙ্গারাটা না ঘি দিয়ে ভাজা ছিল, তো আমার ঘি মানে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো একটু। তারপরে এই যে একটু ওষুধ আনার ছিল, তো সেটাও নিয়ে এসেছিলো। তো চলো এই যে দেখো সিঙ্গারাগুলো কেমন থ্যাসথ্যাসে হয়ে গেছে আর ঘি দিয়ে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, এখনকার মতো বাই।